হ্যালো এভরিওয়ান, আমরা আজকে একটি উচ্চারণ বিষয়ক ক্লাসে উপস্থিত হয়েছি। আমরা এর আগেও ২টা এপিসোডে উচ্চারণ বিষয়ক ক্লাসে উপস্থিত হয়েছিলাম। আমাদের একটি বিষয় জানা খুবই জরুরি, সেই বিষয়টি হলো মানুষের কণ্ঠস্বর তার ব্যক্তিত্বের পরিচায়ক। কণ্ঠস্বরই মানুষের পরিচয় বহন করে এবং সে কণ্ঠ থেকে যদি অশুদ্ধ উচ্চারণ বের হয় এবং সে কণ্ঠ থেকে যদি কর্কশ উচ্চারণ বের হয়, সেটি তার ব্যক্তিত্বকে পরিশীলিত করে না। তার ব্যক্তিত্বকে শৈল্পিকভাবে তুলে ধরতে বা উপস্থাপন করতে সহায়তা করে না। এখনকার সমাজ ব্যবস্থায় আমাদের জীবনবোধ খুব বেশি গতিশীল হয়ে যাওয়ার কারণে আমাদের উচ্চারণগত জায়গায় বেশ কিছু পরিবর্তন পরিলক্ষিত হচ্ছে। সেই বিষয়টিই আমরা এখানে তুলে ধরার চেষ্টা করছি। আগে আমরা এখানে লিখে দেওয়ার চেষ্টা করেছি হ্যাভ টু। এই হ্যাভ টু আমরা সচরাচর দৈনন্দিন জীবনে ব্যবহার করে থাকি। যেমন আই হ্যাভ টু গো টু স্কুল, আই হ্যাভ টু গো স্কুল, এই টাইপসের বা এইভাবে আমরা বলে থাকতে পারি। কিন্তু এখন আমাদের মানুষজনের ভিতরে একটু দেখা যাচ্ছে, আমরা জানি যে ভাষার ধর্মই বদলে যাওয়া। ভাষা সবসময় বদলে যায়, ভাষা একটা জায়গায় স্থির থাকে না। এ ভাষা কিভাবে বদলে যায়? ভাষা আসলে বদলে যায় মানুষের চরিত্র যখন বদলে যায়, মানুষের কার্যক্রম যখন পরিবর্তন ঘটে, মানুষ যখন তার দৈনন্দিন জীবনে কিরকম জীবন যাপন করছে, কিরকম দিন নিপাত করছে। আমাদের যেমন ঘটনা এখন যেটা ঘটছে যে খুব দ্রুতই সময়গুলি চলে কেটে যাচ্ছে, মানুষ খুব রাশ লাইফ লিড করছে। তো এভাবেই এজন্য শব্দগুলির পরিবর্তন ঘটে। এগুলো নিয়ে আমরা কনস্ট্রাকটিভ ভাষাবিজ্ঞানের আলোচনাটা করব। তবে এখানে আমরা যে মূল আলোচ্য বিষয় সেটা হচ্ছে, যেমন দেখেন এখানে হ্যাভ টু। এই যে হ্যাভ টু আমরা সচরাচর আমরা ইউজ করে থাকি, প্রায় বেশিরভাগ মানুষই। আমাদের বাংলাদেশের ক্ষেত্রে যদি ধরি, আমরা প্রায় ৯৯% বা ৯৫% লোক ধরেন যে উচ্চারণ করে আই হ্যাভ টু গো স্কুল। তো এখন আমরা ফরেনারদের কাছে গেলে কি শিখবো? এটাকে আসলে তারা হ্যাভ টু বলে না, তারা বলে হ্যাভটা। বাংলায় করে দেওয়ার চেষ্টা করেছি উচ্চারণটা, আর ইংরেজিতেও তাই। হ্যাভটা, হ্যাভটা। তাহলে আমরা এখানে কি করব? আই হ্যাভ টু গো টু স্কুল, আই হ্যাভ টু গো টু স্কুল, এবং দ্রুত উচ্চারণ করলে কেমন দেখাবে? আই হ্যাভ টু গো টু স্কুল, এরকম হ্যাভটা। হ্যাঁ, তারপর আমরা লিখে দেওয়ার চেষ্টা করেছি আউট অফ। আউট অফটা তারা আউট অফ উচ্চারণ করে না। আউট অফটা তাদের একাডেমি বলছে উচ্চারণের ক্ষেত্রে সেটা হচ্ছে আউটা। আউটাটাই এখানে আউট অফ। হ্যাঁ, যেমন উই আর, উই আর আউট অফ কি, এটা আমরা উচ্চারণ করি ফুয়েল। ফুয়েল বলে কোনো শব্দ নেই আসলে, এটাকে উচ্চারণ করতে হবে ফিউল। কি উচ্চারণ করতে হবে? ফিউল। যদি আমরা ইংরেজি উচ্চারণ করতে চাই তাহলে এটাকে উচ্চারণ করতে হবে ফিউল। উই আর আউট অফ ফিউল, উই আর আউট অফ ফিউল, উই আর আউট অফ ফিউল, উই আর আউট অফ ফিউল। এভাবে দ্রুত উচ্চারণ করতে গেলে উচ্চারণটা এরকম করেই মনে হবে আর কি। তারপর একটা খুবই চমকপ্রদ বিষয় আছে, যেমন হোয়াট আর ইউ। আমরা সচরাচর এই জিনিসটা বলি, হোয়াট আর ইউ ডুইং নাও, হোয়াট আর ইউ গোয়িং নাও, এই টাইপসের প্রশ্নগুলো আমরা বলি না? হোয়াট আর ইউ ডুইং, হোয়াট আর ইউ ইটিং, হোয়াট আর ইউ রাইটিং, এই টাইপসের কথাবার্তা বলি। কিন্তু এটা এখন আধুনিক ইংরেজি ভাষাবিজ্ঞানে বা আধুনিক ভাষায় আর হোয়াট আর ইউ কেউ বলছে না। এটাকে উচ্চারণ করতে ওয়াচা, ওয়াচা। দেখেন, আমরা এটাকে উচ্চারণ করতে পারি কি, হোয়াট আর ইউ প্ল্যানিং টু ডু আফটার এক্সাম, এরকম একটা কমন ইংলিশ আমরা বলি সচরাচর। কিন্তু এখানে আমরা কি করব? হোয়াটস আ প্ল্যানিং টু ডু আফটার এক্সাম, হোয়াটস আ প্ল্যানিং টু ডু আফটার এক্সাম, ওয়াচা, ওয়াচা। তাহলে এখানে হোয়াট আর ইউ ডুইংটা হচ্ছে না। হ্যাঁ, তাহলে আউট অফটা কি বলবো? আউটা। আমরা তাহলে হ্যাভ টুটাকে কি বলবো? হ্যাভটা। হ্যাঁ, তো এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। ফুয়েল উচ্চারণ করা যাবে না, উচ্চারণ করতে হবে ফিউল। কেন এই উচ্চারণগুলি হচ্ছে, এগুলি আমরা কনস্ট্রাকটিভ ওয়ে থেকে সাংগঠনিক ভাষাবিজ্ঞানের ক্লাসে উপস্থাপন করব। পরের উচ্চারণ বিষয়ক ক্লাসে উপস্থিত থাকার জন্য বা আমাদের ক্লাসটাকে অবলোকন করার জন্য বা নিজে কিছু আলোকিত হওয়ার জন্য শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। সকলকে ধন্যবাদ।